গরম গরম ভাত নামানোর সাথে সাথেই ভাতের মধ্যে নেল পলিশ ঢেলে দিন বন্ধুরা। নেল পলিশ ঢেলে দিলেই চমকে যাবেন। সবজি কাটার জন্য কোনো রকম ছুরি বেটির দরকার নেই বন্ধুরা, মাথার চুলের একটা ক্লিপ হলেই হবে। সার্ফের প্যাকেটে মাছ ভরে দিন বন্ধুরা, ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে বন্ধুরা। নেল পলিশের মধ্যে কখনো চিনির ব্যবহার করে দেখেছেন বন্ধুরা? আজকে কিন্তু ধামাকাদার টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যা ঘন্টার কাজ মিনিটে তোমাদের করতে সাহায্য করবে। অবাক করা টিপস তোমরা বন্ধুরা। বরবটি কাটার সময় কখনোই চাকু ব্যবহার করবে না বা বটি ব্যবহার করবে না, কারণ এই বরবটি অনেকগুলো থাকার কারণে অনেক ঘন্টা লেগে যায় বরবটি কাটার জন্য। আজকে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করবো যেটা ঘন্টার কাজ মিনিটে করে দেবে বন্ধুরা। পুরনো মাথার চুলের ক্লিপ ভেঙে গেলে কখনোই ফেলবে না, মাথার চুলের ক্লিপ ভেঙে গেলে কখনোই ফেলবে না। আজকে কিন্তু এই মাথার চুলের ক্লিপ দিয়ে তোমাদের ছুরি বটি ছাড়া আমি কিন্তু এই বরবটি কেটে দেখাবো, একদম মিনিটের মধ্যে কাটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, অনেকেই কি করো গার্ডার দিয়ে বেঁধে করো, কিন্তু গার্ডার দেখলে তো পট করে ছিঁড়ে যায়। গার্ডার যাতে ছিঁড়ে গেলেও তোমরা এই বরবটি মিনিটের মধ্যে কাটতে পারো, সেই টিপসটা তোমাদের শেয়ার করবো। দেখো, পুরনো মাথার ক্লিপ ভেঙে গেলে ফেলে না দিয়ে এইভাবে বরবটির মাথাগুলোকে জড়িয়ে নাও, আর তারপরে এখানে ক্লিপ দিয়ে আটকে নাও, আর তারপরে চপাচপ করে চপিং করে নাও এই কাঁচি দিয়ে বন্ধুরা। 1 মিনিটের মধ্যে কিন্তু এই বরবটি তোমরা কেটে ফেলতে পারবে যদি তোমরা এই টিপসটা ফলো করো। আমি কিন্তু এই টিপসটা ফলো করেই অনেকগুলো বরবটি 1 মিনিটের মধ্যে কেটে নিয়েছি। এবার দেখো বন্ধুরা, সার্ফের প্যাকেটে কিভাবে মাছ ভরবো। এই দেখো, পুরনো সার্ফের প্যাকেট ফেলে না দিয়ে সার্ফের প্যাকেটের উপরে মাছ রেখে দাও, আর তারপরে এইভাবে মাছ কাটো বন্ধুরা। একদম ঘন্টার কাজ মিনিটে হয়ে যাবে। পরে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ঘন্টার কাজ মিনিটে করবে। প্রথমে দেখো, আমি এখানে চাকু দিয়ে কিন্তু মাছ কাটবো না, আজকে আমি কাঁচি দিয়ে আর এই আপনার মানে আলু ছেলার ছিলনি দিয়ে আমি কিন্তু মাছ কাটবো। দেখো, কাঁচি দিয়ে ডানা পাখনাগুলো উড়িয়ে দিলাম, তারপরে এই ছিলনি দিয়ে কিন্তু আমি একটু করে চাপ দিলেই কিন্তু প্রত্যেকটা আঁশ উঠে আসছে একদম ইজিলিভাবে। কোনো মাছ কিন্তু রান্নাঘরে ছিটিয়ে যাচ্ছে না। রান্নাঘরে ছিটিয়ে না যাওয়ার কারণে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার দেখাচ্ছে দেখো। আর বন্ধুরা, এখন কিন্তু সবারই কোমর পায়ে কম বেশি ব্যথা থাকে, আর বসে বসে যে কাজটা তোমার ঘন্টা লাগবে সেটা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনিটে হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে কিচেন স্ল্যাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটছি। দেখো বন্ধুরা, যেই ভুলটা আমরা করে থাকি মাছ কাটার সময়, নিচে কিছু না পেতেই কাটতে শুরু করি, আর সেই আঁশগুলো কিন্তু সারা বাড়ি ছড়িয়ে যায়, আর সেইগুলো কিন্তু শুকিয়ে গেলে ছাড়াতে কষ্ট হয়, রান্নাঘর ক্লিনিং করতে অনেক টাইম লাগে। তো এই পুরনো আটার প্যাকেট, সার্ফের প্যাকেট ফেলে না দিয়ে ঠিক এইভাবে বন্ধুরা একটা বানিয়ে নাও, আর তার উপরে মাছ কাটো একদম কিচেন স্ল্যাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একদম দেখবে ঘন্টার কাজ মিনিটে হয়ে যাচ্ছে। আমি কিন্তু এইভাবেই করলাম, এতগুলো মাছ কাটলাম, আমার কিন্তু কিচেন কাউন্টার টপটা একদম নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখতেই পারছো। প্লাস্টিকটা তুললাম আর ফেলে দেবো, কিন্তু তোমরা যদি চাও এই প্লাস্টিকটাকে ধুয়ে আবার রেখে দিতে পারো, অন্য কোনো দিন মাছ কাটার জন্য ব্যবহার করতে পারো। এরপর বন্ধুরা, তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি। দেখো, এই যে নেল পলিশ বন্ধুরা, নেল পলিশ যখন আমরা পরি তখন কিন্তু বন্ধুরা অনেক সময় ফ্লোরে পড়ে যায় কিংবা হাতে লেগে যায়। তো হাতে লেগে গেলে ওঠাতে সমস্যা, ফ্লোরে পড়ে গেলেও ওঠাতে সমস্যা। তো আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, সেটা দেখলে চমকে যাবে। নেল পলিশের মধ্যে কিভাবে চিনির ব্যবহার করবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো, নেল পলিশ যখন ফ্লোরে পড়ে যায় তখন এই চিনি দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু বন্ধুরা দেখো কি সুন্দরভাবে এই নেল পলিশগুলো কিন্তু একদম উঠে যাচ্ছে। অনেক সময় কি হয়, রিমুভার হাতের সামনে থাকে না বা রিমুভার শেষ হয়ে যায়, তখন কিন্তু এই টাইলস থেকে কিন্তু নেল পলিশ তুলতে ভীষণ ঝামেলা বলে মনে হয়। দেখো কত সুন্দরভাবে আমি কিন্তু নেল পলিশগুলোকে উঠিয়ে দিয়েছি, আমি ভিডিও শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখি বন্ধুরা কি দেখাচ্ছি তোমাদেরকে। নেল পলিশের মধ্যে কোনোদিন তেলের ব্যবহার করে দেখেছো? হ্যাঁ বন্ধুরা, আজকে নেল পলিশের মধ্যে তেলের ব্যবহার করে দেখাবো। সেইটা কিভাবে দেখো, এই যে আমি কিন্তু নেল পলিশ পরবো এখন। তো দেখো, এখানে হালকা লেগে গেছিলো, আমি তেল দিলাম আর সুন্দরভাবে উঠে গেল। এবার তোমাদেরকে দেখাই, নেল পলিশ পরার আগে এই যে আঙুলের মাথাগুলোতে সুন্দরভাবে একটু করে তেল লাগিয়ে দেবো। তেল লাগালে কি হবে সেইটা তোমাদের বলি। আমরা নেল পলিশ পরার সময় আঙুল দিয়ে চেপে চেপে ঢাকনাটাকে এইভাবে নেল পলিশ পরি, আর এতে কি হয়, আমাদের আঙুলের মধ্যে কিন্তু নেল পলিশ লেগে যায়, আর নেল পলিশ লেগে যাওয়ার কারণে কিন্তু অনেকক্ষণ লাগে আমাদের হাতটা পরিষ্কার করতে। তো অনেকক্ষণ হাত পরিষ্কার করার কোনো দরকার নেই বন্ধুরা, একদম মিনিটের মধ্যে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। সেটা তোমাদেরকে একটু পরে বলছি। প্রথমেই কিন্তু বন্ধুরা তোমাদের বললাম, নেল পলিশ যখন পরবে সবসময় দুটো করে লেয়ার লাগাবে। সেটা কিভাবে, একটা লেয়ার শুকিয়ে গেলে তারপরে আরেকটা লেয়ার দেবে, তাহলে কি হবে, নেল পলিশটা অনেক দিন ধরে তোমাদের নোকে লাস্টিং করবে। আর এই দেখো, আমি তেল দিয়েছিলাম, তেল দেওয়ার কারণে যে হাতের মধ্যে নেল পলিশ লেগেছিল সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে। বন্ধুরা দেখো, আমি কিন্তু নেল পলিশটা উঠিয়ে নিয়েছি আর একদম মিনিটের মধ্যে উঠে গেছে। এবার আমি সেকেন্ড লেয়ারটা দেবো। দেওয়ার পরে কি করব বন্ধুরা, দেখো ছেঁড়া একটা টিস্যু নিয়ে নিলাম, মুখে মুছি যে টিস্যুগুলো আমরা,
ওই টিস্যুগুলো, শুকনো যে কাগজের টিস্যুগুলো হয়, যেগুলো আমাদের রেস্টুরেন্টে খেতে গেলে দেয়, সেই টিস্যুগুলোর কথা বলছি। দেখো এই যে তেল লাগিয়ে রেখেছিলাম বলে বন্ধুরা, দেখো সাইডের যে নেল পলিশগুলো কত সুন্দর করে উঠে যাচ্ছে। দেখো নেল পলিশে কিন্তু কোনো রকম চোট লাগছে না, বা নেল পলিশ কিন্তু ব্যাকাটারা হচ্ছে না। খুব সুন্দরভাবে কিন্তু নেল পলিশ আমার উঠেও গেছে। আর দেখো নখটা কিন্তু আমার খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এইভাবে নেল পলিশ ব্যবহার করতে পারো। আর নেল পলিশ কিন্তু অনেকক্ষণ শুকিয়ে রাখার জন্য, মানে তাড়াতাড়ি শুকিয়ে রাখার একটাই তোমাদেরকে টিপস বলবো, বরফ পানির মধ্যে আঙুলটাকে ভিজিয়ে রাখবে। আশা করি তাড়াতাড়ি করে তোমাদের এই নখে নেল পলিশ শুকিয়ে যাবে। এরপর দেখো এই যে এপাশে যে চিনি দিয়ে আমি নেল পলিশটাকে তুলেছিলাম, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা নেল পলিশ যেখানে সেখানে লেগে গেলে তোমরা আরামসে তুলে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, এবার তোমাদেরকে দেখায় নেল পলিশ শুকিয়ে গেলে তোমরা কি করবে। নেল পলিশ যদি শুকিয়ে যায় ফেলে কখনোই দেবে না। শুকনো নেল পলিশ কীভাবে তোমরা গলিয়ে নেবে সেটা তোমাদের বলি। গরম ভাতের মধ্যে নেল পলিশ ঢেলে দেবে তাই না, না, গরম ভাতে নেল পলিশ ঢালতে হবে না। এই যে গরম ভাতের মাড়টা আছে, এই মাড়ের মধ্যে নেল পলিশকে কিছুক্ষণ রেখে দাও। বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে শুকনো নেল পলিশটা তোমার ছিল সেটা গলে কিন্তু একদম নরম হয়ে যাবে, অয়েলি হয়ে যাবে এবং লিকুইডে তৈরি হবে। তো তোমরা কিন্তু এইভাবে নেল পলিশ গলিয়ে নিতে পারো। বন্ধুরা এরপরে চলে এসেছি আর একটা টিপস নিয়ে। যদি বাড়িতে কোনো অসুস্থ বাচ্চা থাকে, ধরো পেটে পাতলা পায়খানা, জ্বর, সর্দি, কাশি, তো এইরকম পেঁপে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল করো, আর সাথে কাঁচা মাছ দেবে, একদম মশলা দেবে না। আমি কিন্তু এখানে কোনো মশলা দেইনি, শুধু মেথি ফোড়ন দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ, এই কটা দিয়েই কিন্তু আমি এই আলু পেঁপেটাকে সাঁতলে আর এই কাঁচা মাছ দিয়ে দিয়েছি। বন্ধুরা জ্যান্ত মাছের যে গুণটা এইভাবে কাঁচা মাছ রান্না করলেই কিন্তু থাকে, যদি ভেজে দাও তাহলে এই গুণটা কিন্তু চলে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।